আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে শিং মাছ। শিং মাছ ভুনা করব আসলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো শিং মাছ রান্না করার জন্য প্রথমে একটি কড়াই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। হালকা পানিটা আমি শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যেরকম স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আমি দিয়ে দেব একটু পানি, ভালো করে একটু নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়া, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও গুঁড়ো আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে ভুনিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেক সুন্দর হয়ে আসছে, তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে শিং মাছ। শিং মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটু ভালো করে নেড়ে নেব, যেন মশলাগুলো মাছের মধ্যে ঠিকমতো ঢুকে যেতে পারে। এখানে আমি বড় সাইজের কিছু শিং মাছ নিয়েছি। অনেকক্ষণ নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে পানি। এরপর আরেকটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। মোটামুটি ঢেকে রাখবো হচ্ছে 10 থেকে 15 মিনিট। এর মধ্যে মাছটি মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। দিয়ে চলে আসলাম 10 থেকে 15 মিনিটের মধ্যে। মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দেই। শিঙি মাছ কিন্তু যত রান্না বেশি হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে, এটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। আপনারা অনেক জোরে নাড়তে পারবেন আর কি, কোনো সমস্যা নাই। ভালো করে মশলাটা ভুনিয়ে নিয়েছি, মাছগুলো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। দেখুন মোটামুটি ঝোলগুলো শুকিয়ে আসছে, কালারটা অনেক সুন্দর আসছে। মাছগুলো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শিং মাছ খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ভালো করে নেড়ে নেব যেন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এরপরে যে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেভাবে পানি দিয়ে দিবেন। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আরেকবার ঢেকে রাখবো হচ্ছে 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট পরে। দেখুন মাছগুলো তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে। রান্না আমার প্রায় মোটামুটি শেষ হয়ে আসছে। বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।